ভূমিকম্প হচ্ছে ভূমির কম্পন। বিভিন্ন কারণে ভূ অভ্যন্তরে আলোড়ন সৃষ্টি হলে তা যখন পৃথিবী পৃষ্ঠের অংশবিশেষের হঠাৎ অবস্থার পরিবর্তন বা কম্পন ঘটায়, সেটিই ভূমিকম্প। এখন প্রশ্ন হলো, ভূমিকম্প কেন হয়? বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর একেবারে বাইরের অংশটি প্রায় 15টি বড় খণ্ডে বিভক্ত, যেগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। এই প্লেটগুলো মিলেই লিথোস্ফিয়ার তৈরি হয়। আমাদের পরিচিত ভূপৃষ্ঠের মহাদেশ ও সমুদ্রের তলদেশের ভূত্বক এবং তার নিচের ম্যান্টলের ওপরের স্তর দিয়ে লিথোস্ফিয়ার গঠিত হয়। এই বিশাল টেকটনিক প্লেটগুলো স্থির নয়, বরং তারা ম্যান্টলের ওপর ধীরে ধীরে চলাচল করে, যার ফলে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং পর্বতমালা তৈরি হয়। গবেষকদের মতে, টেকটনিক প্লেটগুলো একে অপরের সঙ্গে পাশাপাশি লেগে থাকে। কোনো কারণে এগুলোর নিজেদের মধ্যে সংঘর্ষ হলেই তৈরি হয় শক্তি। এই শক্তি সিসমিক তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। যদি তরঙ্গ শক্তিশালী হয়, তাহলে সেটি পৃথিবীর উপরিতলে এসে পৌঁছায়, আর তখনও যদি যথেষ্ট শক্তি থাকে, তাহলে সেটা ভূত্বককে কাঁপিয়ে তোলে। এই কাঁপুনিই মূলত ভূমিকম্প। ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভের তথ্য মতে, প্লেটগুলো নড়ার পেছনে কয়েকটা প্রধান কারণ রয়েছে। প্রথমত, ম্যান্টলের সঞ্চালন প্রবাহ। পৃথিবীর অভ্যন্তরে উষ্ণ ম্যান্টলের যে প্রবাহ তৈরি হয়, তা প্লেটগুলোকে কনভেয়ার বেল্টের মতো ঠেলে এগিয়ে নেয়। দ্বিতীয়ত, রিজ পুশ। মহাসাগরের মাঝে রিজ এলাকায় নতুন প্লেট তৈরি হয় এবং এগুলো তুলনামূলকভাবে উষ্ণ ও উঁচু থাকে। তাই মাধ্যাকর্ষণ শক্তি উঁচু প্লেটগুলোকে নিচের দিকে ঠেলে দেয় এবং তার দূরের ঠান্ডা প্লেটগুলোকে সরিয়ে দেয়। তৃতীয়ত, স্ল্যাব পুল। পুরনো ও ঠান্ডা প্লেটগুলো সাবডাকশন জোনে ম্যান্টলের ভেতর ডুবে যায়। ডোবার সময় প্লেটের ডুবন্ত অংশটি বাকি পুরো প্লেটকে টেনে নিয়ে যায়। গবেষকদের মতে, প্লেট চলাচলের সবচেয়ে বড় কারণ হলো স্ল্যাব পুল, কারণ যেসব প্লেটের বড় অংশ নিচে ডুবে যাচ্ছে, সেগুলোই সবচেয়ে দ্রুত গতিতে নড়ে। তবে সাম্প্রতিক গবেষণায় রিজ পুশকেও প্লেট চলাচলের একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া কোন স্থানে ভূকম্পনের জন্য ফল্ট লাইনের বড় ভূমিকা রয়েছে। ভূত্বকের বিশাল খণ্ডকে টেকটনিক ফল্ট বলা হয়, আর দুটি টেকটনিক প্লেটের মধ্যে থাকা ফাটলকে ফল্ট লাইন বলা হয়। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর ভেতরে থাকা ফাটল বা ফল্ট বরাবর হঠাৎ সরে যাওয়ার কারণে ভূমিকম্প ঘটে। এই সময়ে জমে থাকা শক্তি মুক্ত হয়ে ভূকম্পীয় তরঙ্গ তৈরি করে, যা মাটিতে কাঁপুনি সৃষ্টি করে। সাধারণত ফল্ট বরাবর এই ধরনের সঞ্চালন দীর্ঘ সময় ধরে জমা হওয়া চাপের কারণে ঘটে। ভূমিকম্পের আগে ফল্টের দুই পাশে চাপ জমে যায় এবং পাথরগুলো ধীরে ধীরে বিকৃত হয়। যখন এই চাপ আরো বেশি হয়, তখন ফল্ট বরাবর হঠাৎ পাথরগুলো সরতে থাকে। এতে জমে থাকা চাপ মুক্ত হয় এবং পাথরগুলো তাদের আগের অবস্থায় ফিরে আসে। তবে ফল্ট বরাবর কিছুটা সরে যায়। এটি ইলাস্টিক রিবাউন্ড তত্ত্ব নামে পরিচিত। এই তত্ত্ব প্রথম প্রস্তাব করেন ভূতত্ত্ববিদ হেনরি ফিল্ডিং রেইড। 1906 সালের পরে সান ফ্রান্সিসকো ভূমিকম্পের পর তিনি এই তত্ত্ব প্রস্তাব করেন। এর মাধ্যমে বোঝা যায় যে ভূমিকম্পের সময় পাথরগুলো আসলে কেমন ভাবে কেঁপে ওঠে।